তো এইটা হইছে আমার মূল বিজনেস কার্ড, ঠিক আছে। তো এইখানে আমি কি করব, আমার ছবি যুক্ত করব এবং একটা কিউআর কোড। দেখেন, নিজে মাতবাড়ি করে কিউআর কোড দেওয়ার কিন্তু কোনো দরকার নাই। বায়ার যদি চায় তাহলে আমরা দেব, বায়ার যতটুকু চাইবে, বা বায়ারকে বলারও দরকার নাই লাগবে কি না, দিব কি না। এই কথা কইছেন তাহলে বায়ার কিন্তু চাইতেই থাকবো। মানুষের চাওয়ার কিন্তু শেষ নাই, যে এইটা এরকম হলো কেন, নাট্য এরকম করে দাও। তো আপনি না করবেন না, কিন্তু মানে আগে বসে যদি দিতে চান তাহলে কিন্তু ও ছাড় দিব না। যে নিজের দক্ষতা জাহির করতে গেলে কিন্তু বিপদ, যে এমন কিছু চাই হইব যে কি দিতে পারবেন না, তখন সে কইব কি যে এত কাজ পারে না, পেমেন্ট আটকে দিব। বেশি ভালো পাওয়ার দরকার নাই, ভালো পাবেন ঠিক আছে, বেশি ভালো পাওয়ার দরকার নাই। আচ্ছা, এখন আমি একটা ইমেজ, একটা ছবি, প্রথমে একটা কিউআর কোড আমি যুক্ত করি। কিউআর কোডটা কিভাবে, কিউআর কোডটা আমি দেব। তো প্রথমে আমাকে কি করতে হবে, একটা লেয়ার নিতে হবে। লেয়ার নিয়ে আমি একটা কি করবো এখানে, হ্যাঁ, কি ব্যাপার গেল কই। আচ্ছা, এই যে, আচ্ছা, প্রথমে আমি একটা রেক্টেঙ্গুলার মানে শেপ নিব। আমার যে কিউআর কোডটা কোথায় বসবে, কিউআর কোডের তথ্য কিভাবে সেট আপ করবো এটা তো জানি, আগের ভিডিওতে দেওয়া আছে, ঠিক আছে। গত ক্লাসের ভিডিও না, তার আগের ক্লাসের ভিডিওতে দেওয়া আছে কিউআর কোডটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখা দিচ্ছি আবার। তো কিউআর কোডের জন্য এইখানে প্রথমে আমি কিউআর কোডটা কীভাবে দিতে হয় সেটা আগে দেখে নিই। মনে করেন এই বরাবর আমি কিউআর কোডটা বসাবো। তো এর জন্য আমার একটা নির্ধারিত কম্পিউটার কাজ মানে কি, আগে সিলেকশন করতে হবে। এরপর আমি ওকে অর্ডার দিলে ও বুঝতে পারবে যে আমার কি কাজটা করতে হবে, কোথায় কি পারফরমেন্স দেখাইতে হবে, তাই না। তো আমি এইখানে আমার কিউআর কোডটা আমি বসাবো। এইখানে আমি জায়গাটা সিলেকশন করে নিলাম। আচ্ছা, তো এইটা আমার সিলেকশন হয়ে গেছে। এটা কি কালারের হয়েছে বলতে পারেন? হোয়াইট কালারের হয়েছে। হোয়াইটের কারণে এটা বোঝা যাচ্ছে না কিন্তু। তো এটা আমি কালারটা কোন কালার নেব আমরা? রেড। রেড কালারটা নিলে ওর মানে ইয়েটা ভালো হয় আর কি, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এইখানে আমি বসাই দিলাম। এটা দেখেন আমার কিন্তু সেফ এরিয়াকে টাচ করে গেছে, এটা কিন্তু কাউন্টেবল না। এটা আমাকে একটু উপরে উঠায় নিতে হবে। ঠিক আছে, এই যে আমি কিউআর কোডের জন্য একটা প্লেসিং করলাম, এইখানে আমার কিউআর কোডটা বসাবো। তো এখন আমাকে কি করতে হবে? প্রথমে কিউআর কোডটা আমি এখানে বসাবো কিভাবে বলেন? না, ওইখানে তো কিউআর কোডটা তৈরি করবো কিভাবে সেইটা শেখানো। হ্যাঁ, প্রথমে এটাকে আমার স্মার্ট অবজেক্ট বানায় নিতে হবে। স্মার্ট অবজেক্ট বানায় নেওয়ার আগে আমি আরেকটা কাজ করব। এটাকে প্রথমে এর একটা কপি করে নেব, Ctrl+C এবং Ctrl+ কি করব,
কন্ট্রোল প্লাস সরি আমি এর আরেকটা লেয়ার তৈরি করে নেব, কন্ট্রোল প্লাস জে। এই লেয়ারটা কপি করে আরেকটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করব কন্ট্রোল প্লাস জে দিয়ে। এই যে আমার এইটা হচ্ছে মূল লেয়ার, আর এইটা হচ্ছে ডুপ্লিকেট লেয়ারটা, বুঝতে পেরেছেন? তো এইখানে কিন্তু আমার দুইটা লেয়ারই আছে, মানে একটার উপরে আরেকটা। তো এখন এই লেয়ারটা আমার থাকলো, আর এই লেয়ারটাকে আমি কাজ করব। এটাকে আমি রাইট ক্লিক করে এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমার এটা কিন্তু এখন স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। তো এইটার পিছনে রয়েছে এইটা, বুঝতে পেরেছেন? এখন এইটাকে আমি ওপেন করব ডাবল ক্লিক করে। আমি ওপেন করতেছি। আচ্ছা, এখন কি করব? ফাইল থেকে প্লেস ফার্স্ট লেয়ারটা নিচে করলে হবে না? ওইটা আমি কেন নিচে রাখছি ওটা আমি দেখাবো। আর এটা আমি কিউআর কোডটা নিয়ে আসলাম। তো এখন এটাকে আমার সাইজ মতো বসাই দিতে হবে। অল্টার শিফট এবং অল্টার বাটন প্রেস করে আমি এটাকে একটু সাইজ করে নিলাম। ওকে, আচ্ছা, এরপরে ওকে, এরপরে কি করবো? কেটে দিলাম, কেটে দিয়ে ইয়েস, আমার কিউআর কোডটা কি চলে আসছে। এখন আমি এই নিচের লেয়ারটার কাছে চলে গেলাম, নিচের লেয়ারটা। এখন আমি কি করব? এইটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস টি বাটন চেপে এবার আমি এই কোণা থেকে শিফট এবং অল্টার বাটন চেপে একটু টান দিই। এই যে, তো দেখেন এখন এটা একটু দেখতে দৃষ্টিনন্দন হয়েছে না? আমি একটা কি কিউআর কোডটাকে একটা বর্ডারের মধ্যে নিয়ে আসলাম। কি বলছে বুঝতে পেরেছেন তো? এইভাবে কিন্তু কিউআর কোডটা যদি দিতে হয় তাহলে আপনারা একটু বর্ডার করে দিবেন, তাহলে জিনিসটা দেখতে কি ভালো লাগা যাবে। আচ্ছা, তো এখন এইটা আমার হয়ে গেল, এটা এবং এইটা, এই দুইটা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল প্লাস জি দিয়ে আমি এটা কি করব? কিউআর কোড, কিউআর, এই ফোল্ডার আমার কমপ্লিট, কিউআর কোডের কাজ কমপ্লিট। তো এরপরে আমি ছবি বসাবো। ছবিটা সাধারণত কোথায় দেবো? যেহেতু নামের আশেপাশে থাকবে, তো নেম অ্যান্ড ডেজিগনেশন ফোল্ডারের ভিতরে আমি চলে গেলাম। হ্যাঁ, আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা এখনই দেখাই দিই। কিউআর কোডটা আমরা কিভাবে তৈরি করব? কিউআর কোডটা কিভাবে তৈরি করতে হয় এইটা আমি এখন দেখাই দিই। এখানে যে আমরা গুগলে চলে যাব, গুগলে যাওয়ার পরে আমরা গুগল সার্চে চলে যাব প্রথমে। এই যে এই পেজটা চিনেন তো সবাই নাকি? গুগল সার্চ, আমি এখানে আছি। এরপরে কিউআর সিওডি, কিউআর কোড জিইএনজি, আচ্ছা কিউআর কোড জেনারেটর, এইটা আমি লিখে সার্চ দিলাম। তো এইখানে দেখেন আপনাকে হাজারো ওয়েবসাইট দেখাচ্ছে। এখান থেকে আপনি কিউআর কোডটা
বানায় নিতে পারবেন খুব সহজেই। তো আমি যেটা ব্যবহার করি মানে যে সাইটটা যেটা দিয়ে আমি কিউআর কোড বানাই সেটা হলো এই যে 3 নাম্বার, এটা দি কিউআর কোড জেনারেটর, www.the/QR-code-generator, এই ওয়েবসাইটটা আমি ব্যবহার করি। এইটাই আমি ঢুকলাম। আপনারা চাইলে উপরেরগুলো ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার না। এটা আমার কাছে ভালো লাগে, এটা দিয়ে আমি তাই ব্যবহার করি। এটা দিয়ে কিভাবে কিউআর কোড তৈরি করতে হয় এইটা আমি এখন দেখাই দিচ্ছি। এই যে চলে আসছে, কিউআর কোড জেনারেটর সাইটটা ওপেন হয়ে গেল। তো এরপরে এটা হচ্ছে কি লেখা, ফ্রি টেক্সট, মানে এখানে আপনি যা খুশি লিখবেন। দেখেন এখানে কিন্তু তৈরি হচ্ছে কিউআর কোড। দেখেন সেলিম আহমেদ লিখলাম না, তো এইটা কিন্তু এখন স্ক্যান করলে সেলিম আহমেদ লেখাটা আমি পেয়ে যাব। আমি এখানে ফোন নাম্বার কিছু দাও আছে। হ্যাঁ টেক্সটের জায়গায় ফোন নাম্বার কিছু দাও আছে। হ্যাঁ চলে আসবে তো। টেক্সট মানে যে কোনো টেক্সট দিতে পারে, যেটা দেবেন সেটাই। এখানে ফোন নাম্বার দিলে এই যে ফোন নাম্বারের জন্য চলে আসবে, আপনি যা খুশি লিখবেন চলে আসবে। তো এটা একটু ভাগ ভাগ করে সৌন্দর্য ইসের জন্য দিছে আর কি। তো এখানে যেরকম প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্নটা ইউজ করাটাই বেটার। সবগুলো কি একবারে দেওয়া যায়? হ্যাঁ দিতে পারবেন, কোনো ব্যাপার না। এই টেক্সটের ভিতরে তখন সব দিয়ে দিতে পারবেন। হ্যাঁ সব এখানে কিউআর কোডের ভিতরে চলে আসবে। এরপর আমি কি করব, এটা মনে করেন সেলিম আহমেদ লিখলাম, এরপর আমি এটা সেভ করব। এই যে আমি সেভে ক্লিক করলাম, ঠিক আছে। তো এখান থেকে আমি এই যে পিএনজি ফরম্যাটে সেভ দেব। সেভ দেওয়ার আগে একটা নাম দেব, ঠিক আছে। আমি একটা নাম দিলাম, নাম দিয়ে এখানে আমি সেভ দিব। সেভ দিলে এখন আমাকে সেভ করার উইন্ডো চলে আসবে। এই যে এরপরের কাহিনী তো সবাই পারেন নাকি, পারবেন না? তো আমার কম্পিউটার আমি যেখানে ইচ্ছা সেভ করে কাজ করতে পারবো। এখান থেকে আপনারা আপনার ইচ্ছে মতো কিউআর কোড বানিয়ে নিতে পারবেন এই সাইট থেকে। আচ্ছা, তো এরপরে ছবি কিভাবে যুক্ত করবো। ছবি নিতে হলে আবার প্রথমে কি করতে হবে, আমাকে কি করতে হবে, প্রথমেই একটা লেয়ার নিতে হবে। আচ্ছা, যেহেতু আমি নামের উপরে মনে করেন ছবিটা দিব, তো নামের উপরে ছবিটা দিতে হলে আমাকে এটা একটু নিচে নামায় নিতে হবে। এখানে তো জায়গা নেই, তাই না? আমি একটু নিচে নামায় নিচ্ছি। আপনারা এটা সাইজটা ঠিক মতো করে নেবেন। ছবি বাম পাশে হইতে পারে, ডান পাশে হইতে পারে, এটা হচ্ছে আপনার ডিজাইনের উপরে নির্ভর করবে। অথবা মাঝ বরাবরও হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে, কিন্তু একটা সামঞ্জস্য রেখে, ডিজাইনের সাথে অবশ্যই একটা সামঞ্জস্য ভাব রেখে। আপনারা গুগলে ফ্রি ভিজিটিং কার্ড লিখে সার্চ দেবেন ইমেজ, তাহলে দেখবেন যে ছবি কিভাবে দেওয়া আছে আর কি। আচ্ছা, তো মনে করেন আমি নামটা একটু নিচে নামা নিয়ে আসলাম এইখানে। ওকে, এটা আমার হয়ে গেল। এখন এই বরাবর আমি ছবিটা অ্যাড করব। তো আমি প্রথমে কি করলাম, একটা লেয়ার নিয়ে নিলাম। একইভাবে আমাকে কোথায় যেতে হবে, রেক্টেঙ্গুলার শেপ টুল দিয়ে একটা রেক্টেঙ্গেল আমি তৈরি করে নিব। এখানে আমি ছবিটা গোল বৃত্তের মতো করে দিব। গোল বৃত্তের ভিতরে আমি একটা ছবি দিতে চাই। তো আমি এখানে গোল বৃত্তটা শিফট বাটন প্রেস করে
গোল বৃত্তটা এঁকে নিলাম। উপরে মাঝে লেগে হ্যাঁ, এটা মার্জিনের সাথে লেগে গেছে, এটা হবে না। এটা কি করতে হবে, আমাকে একটু নিচে নামায় সাইজ করে নিতে হবে। কিভাবে করতে হবে? হ্যাঁ, কিভাবে কিছু নামাচ্ছে? অ্যারো কি, কম্পিউটারের অ্যারো কি চেপে আমি নিচে নামাচ্ছি। ঠিক আছে, প্রথমে আমাকে এটা কন্ট্রোল প্লাস টি চেপে মানে এই লেয়ারটা আমাকে সিলেক্ট করতে হবে, তা না হলে কিন্তু কাজ হবে না, অন্য জিনিস সরে যাবে। প্রথমে আমাকে লেয়ারটা সিলেক্ট করতে হবে, এরপর আমি কন্ট্রোল প্লাস টি বাটন প্রেস করব, তাহলে এইটা আমার এই অবজেক্টটা সিলেক্ট হইল। এরপরে আমি কি করব, অ্যারো কি চেপে আমি ডানে বামে উপরে নিচে আপ অ্যারো ডাউন অ্যারো কি চেপে আমি প্লেসিং করে নিতে পারবো। এইটা আমার কমপ্লিট। ঠিক আছে, তো এরপরে এটা আমার ওকে দিতে হবে, কিন্তু এই উপরে ওকে দিলাম আমি। এখন আচ্ছা, এটা আমি কি কালার নেওয়া যায়, এখানে আমি হলুদ কালারটাই নিলাম মনে করেন। তো আপনারা কি করবেন, এখানে ব্রান্ড কালারটা চয়েস করবেন। ব্রান্ড কালারটা সবসময় ফলো করার চেষ্টা করবেন। লাল কালার দিয়েই দেখায়, কোনো সমস্যা নেই, যে কোনো কালার নিতে পারেন। তবে এখানে ব্রান্ড কালার কোনটা, ও যে লোগোটা আমাকে সাপ্লাই করবে ওই লোগোর কালারটা দিয়েই কাজ করার চেষ্টা করবেন। লোগো কালার আমি এখান থেকেও নিতে পারি, ড্রপারের মাধ্যমে এইটা নিয়ে নিলাম। এরপরে কি এইটা ওপেন করে আমি জাস্ট এটা ক্লিক করলাম, এই কালারটা হয়ে গেল, বুঝতে পেরেছেন, এই কালারটা। এখন এরপরে জাস্ট ওকে। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে আমার কালার প্যালেটটা চলে আসলো। এরপর আমি আইড্রপারে যে সিলেকশন থাকা অবস্থায় আমি যে কালারটা নিব, মনে করেন এই গ্রিন কালারটা নিতে চাই, আমার গ্রিন কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। এখানে এই কমলা কালারটা নিতে চাই, এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, তো এটা আমি ওকে করে দিলাম। ঠিক আছে, তো এরপরে আমি কি করব, এখানে এর আরেকটা কপি করে নেব, কারণ ছবির আমি আরেকটা কি বাউন্ডারি দেব, মানে এইরকমের একটা বৃত্তের ভিতরে, মানে একটা বাউন্ড বর্ডারের ভিতরে আমি ছবিটা রাখবো। এর জন্য আমাকে আরেকটা লেয়ার কপি করতে হবে, কন্ট্রোল প্লাস কি জে, তাহলে হুবহু এইটার উপরে আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, কন্ট্রোল প্লাস জে। তো এরপরে এখন এইটাকে কি করবো, আমি এই লেয়ারটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট, এটাকে আমি ওপেন করলাম। ওপেন করে আমি এখন কি করব, প্লেস থেকে একটা ছবি, মনে করেন এই ছবিটাকে আমি নিয়ে আসলাম। তো এই ছবিটাকে এখন আমি শিফট এবং অল্টার চেপে ছবিটা আমি বড় করে দিই। আচ্ছা, তো এরপরে এটা দিলাম। এরপরে মূল কাহিনী, এই ছবিটাকে আমার ক্রিয়েট ক্লিপিং মাস্ক এই ছবিটার উপরে, তাহলে এইটার ভিতরে আমার ঢুকে গেল। তো এরপরে আমি এটা কি করব, কেটে দিলাম। ইয়েস, তো আমার কিন্তু ছবিটা চলে আসলো। তো এরপরে আমার নিচে কিন্তু একটা বর্ডার দেওয়ার জন্য আমি আগে একটা সেম সাইজের লেয়ার রেখে দিয়েছি, এই লেয়ারটাকে এখন আমি কাজে লাগাবো।
এখন এইটাকে আমি সিলেক্ট করলাম, এরপরে কন্ট্রোল প্লাস টি, এরপরে শিফট এবং অল্টার বাটন প্রেস করে আমি এটাকে খুব বেশি মোটা করা যাবে না। আচ্ছা, তো এই যে তো আমার ছবিটাই কিন্তু একটা বর্ডারও দিয়ে দিলাম আমি। কেউ প্লাগে নাড়াটাড়া দিচ্ছেন না তো আবার? খবরদার, কম্পিউটার চলতেছে, সমস্যা হবে, বুঝতে পেরেছেন? তো এরপরে কি হইলো, এইগুলো আমাকে সিলেক্ট করে একটা গ্রুপ তৈরি করে ফেলাইলাম। এই গ্রুপটার নাম দিয়ে দেবো YOUR ওকে। এই যে কোন গ্রুপের ভিতরে গেল, এর ভিতরে নেম অ্যান্ড ডেজিগনেশনের ভিতরে একটা ফোল্ডার রেখে এটা ছবি আমি দিয়ে দিলাম। তো এটা আমার কমপ্লিট। বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করেন এখন, ঠিক আছে? এইখানে সবাই পারেন না, আমার অবাক লাগে। বাসায় গেলে পারেন না কেন? ঠিক আছে, আচ্ছা যাও। এইভাবে আমরা ছবিটা তৈরি করে ফেলাইলাম। আচ্ছা, এখন কিন্তু আমার মূল বিজনেস কার্ডটা কমপ্লিট হয়ে গেল আমার। এখন মূল কাজ, এইটাকে আমি সেভ করব। কিভাবে সেভ করব? আমি সেভ দিয়ে দিলাম, তাহলে আমার যে পুরাতন যে এইটা ছিল সেইটার উপরে এটা সেভ হয়ে যাবে। আর সেভ অ্যাজ দিলে এটার একটা কপি তৈরি হবে। বুঝতে পেরেছেন তো? আচ্ছা, তো এইটা আমার সেভ হয়ে গেল। আচ্ছা, তো এখন কাহিনী হলো আমার প্রেজেন্টেশনের ব্যাপার। আমি কিভাবে আমার বিজনেস কার্ডটা বাইরের সামনে কিভাবে প্রেজেন্ট করব। আমার তো সব কিছু এখানে কমপ্লিট, 6টা ফাইলই তৈরি হয়ে গেছে। তো এই ফাইলটা যদি আমি বাইরে পাঠিয়ে দিই তাহলে কি মৌকা খালাস, সে তার ইচ্ছা মতো এডিট ফিডিট করে কাজ করে নিতে পারবো। কিন্তু এই ফাইলটা তাকে দেওয়া যাবে না। আমি কি দেবো? প্রথমে জেপিজি ফাইল দেবো একটা। তো জেপিজি ফাইলটা দিলেই তো হবে না, ওটা একটু সাজায় গুছায়ে দিতে হবে। ওইটা আমরা কীভাবে প্রেজেন্ট করবো সেইটা এখন দেখাবো আমি। তো এইটাকে প্রথমে আমরা সেভ করে নিব জেপিজি ফাইলে। আমি ফাইলে গেলাম, এটা কি এখন সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পরে এইখান থেকে এটা নাম দেবো কি ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমি ফন্ট সাইজ নাম দিলাম। এবং এখান থেকে আমি সেভ অ্যাজ টাইপটা কি করে দেবো? জেপিজি। এই যে এইটা জেপিইজি, ঠিক আছে? এইটা আমি সিলেক্ট করে দিলাম। তো এরপরে আমি সেভ। তো এখানে ম্যাক্সিমাম কোয়ালিটিটাই দেওয়ার চেষ্টা করবো। এখানে কিছু করা যাবে না, যেমন আছে এরকমের, এবং ওকে, ঠিক আছে? তো এইটা আমার একটা কপি সেভ হয়ে গেল। আচ্ছা, তো এইটা আমি এখন কেটে দিলাম। এটার আমার কাজ কমপ্লিট। এখন ব্যাক সাইডটাও তো আমার দরকার, বাইরে তো আমার ব্যাক সাইডটাও দেখাইতে হবে, তাই না? আমি ওপেন করি, এই যে ব্যাক সাইডটাও আমি ওপেন করি। এই যে এইটা হচ্ছে এর ব্যাক সাইড। তো এইটার আমি একটা ফাইল সেভ করি, সেভ অ্যাজ। আচ্ছা, এখানে ব্যাক সাইড লিখলাম, ঠিক আছে? এবং এটা কি করবো, এখান থেকে
জেপিজি সিলেক্ট করলাম, এরপরে সেভ, এরপরে ওকে। আচ্ছা, এইটা আমার কাজ কমপ্লিট। এখন এইটা আমার ক্লোজ। এখন আমাকে একটা মোকআপ ফাইল দরকার হবে, বুঝতে পেরেছেন? একটা মোকআপ ফাইল, আমি আপনাদেরকে একটা মোকআপ ফাইল দিয়ে দেব। একটু দেখি। আচ্ছা, হ্যাঁ, এই যে এখন আমি এখান থেকে ওপেন থেকে এই যে এটা একটা মোকআপ ফাইল, আমি এই মোকআপ ফাইলটা ওপেন করতেছি। ঠিক আছে, এটা আমি ওপেন করলাম। এই যে আমার মোকআপ ফাইলটা তৈরি হয়ে গেল, কিন্তু মানে ওপেন হয়েছে আর কি। ঠিক আছে, তো এখন এইখানে আমার কাজ করতে হবে। এইটা প্রথমে এটা কি লেখা আছে, ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড। তা আমি এই ব্যাক সাইডটা প্রথমে ওপেন করলাম, স্মার্ট অবজেক্ট হিসেবে আছে, এটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পরে এটা কি, এটা কিন্তু স্মার্ট অবজেক্ট, তাই না? আচ্ছা, আমি ওই যে যেখানে আমার ওই ব্যাক সাইডের জেপিজি ফাইলটা সেভ করে রাখছিলাম, ব্যাক সাইডের একটা জেপিজি ফাইল এবং ফ্রন্ট সাইডের একটা জেপিজি ফাইল, যেটা আমি আগেই সেভ করে রাখছি, ওই ব্যাক সাইডে, এই যে ওই ব্যাক সাইডের ওই জেপিজি ফাইলটা আমি এখান থেকে ওপেন করলাম। ওকে, আমি এটা নিয়ে আসলাম। তো এরপরে এখন আমি কি করব, এই শিফট এবং অল্টার চেপে এটাকে আমি কিন্তু টেনে বড় করতেছি। এই যে, ঠিক আছে, এটা আমার কাজ কমপ্লিট। এখন আমি ওকে, এরপরে কি করব, অবশ্যই এই যে এরপরে ক্লোজ, ইয়েস। আচ্ছা, তো আমার ব্যাক সাইডটা কিন্তু চলে আসছে, বুঝতে পেরেছেন? তো একইভাবে আমি কি করব, আবার ফ্রন্ট সাইডটা, এই যে আমার এই ফ্রন্ট পার্টটা, এটা কি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা টেবিলের উপরে রাখা ডিজাইনটা, মানে একটা টেবিলের উপরে রাখলে শো করলে জিনিসটা কেমন হবে, এই সিস্টেম, এটাই হচ্ছে প্রেজেন্টেশন, মূলত মোকআপ ফাইলের মাধ্যমে প্রেজেন্ট করা হয়। তো এরপরে আমি আবার এই ফ্রন্ট সাইডটাও একইভাবে ওপেন করব, ওপেন ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করতেছি, এবং এখানে কি করব, আবার প্লেসে চলে যাব। প্লেস থেকে আমার এই যে ফ্রন্ট সাইডটা, এটা আমি ওপেন করতেছি, এই যে নিয়ে আসছি, তাই না? এখন কি করব, শিফট এবং অল্টার বাটন চেপে আমি এটা এক কোণা দিয়ে টান দেবো। আপনারা এখানে কিন্তু অবশ্যই এই যে আমার এই ব্লিডিং এরিয়া আছে না, ব্লিডিং এরিয়াটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন। ব্লিডিং এরিয়া কিন্তু প্রেজেন্টেশনের ভিতরে থাকবে না। ভিজিটিং কার্ডকে ব্লিড এরিয়া সহ দেওয়া হবে নাকি? ব্লিড এরিয়া বাদ দিয়ে না, তো এটা কিন্তু আমরা এইভাবে বাদ দিয়ে নেবো আর কি। এই যে শিফট অল্টার চেপে টেনে টেনে টান দিচ্ছি আমি কিন্তু,
দেখেন ব্লিড এরিয়া কিন্তু আমি বাদ দিয়ে দিলাম। কম রাখলে কিন্তু ব্লিড এরিয়া চলে আসবে, তখন কিন্তু এটা ঠিক থাকবে না। এটা কিন্তু আমি টেনে এই চলে গেছে। ঠিক আছে, আমার এইটুকু হলো অরিজিনাল বিজনেস কার্ড। এটা আমি এবার ছেড়ে দিলাম এবং কি করব, ওকে ওকে দেওয়ার পরে এটা আমার ক্লোজ এবং ইয়েস। এটা একটু ভারী ফাইল তো, প্রসেস হতে একটু টাইম নেয় আর কি। এই যে চলে গেল এবং অটোমেটিক এই যে, তো আমার বিজনেস কার্ডটা কিন্তু চলে আসছে। তো এখন এইটা কি আমরা এখন সেভ করব, সেভ করে কি বায়ারকে পাঠিয়ে দেব, তাই না? এইটা পাঠাবো না, এটাও তো একটা কি ফটোশপের পিএসডি ফাইল, এইটা না। আমরা এখন এইটাকে সেভ করব একটা জেপিজি ফাইল হিসেবে, বুঝতে পেরেছেন? এইটাও কিন্তু আমরা বায়ারকে পাঠাবো না, কারণ এর ভিতরে কিন্তু আমার অরিজিনাল ফাইলটা লুকায়িত আছে। কিন্তু এখানে শো করা হচ্ছে কতগুলো একসাথে এতগুলো কার্ড রাখলে আপনার কেমন দেখা যায় টেবিলের উপরে। এটা যদি তুলে ধরি জিনিসটা আকর্ষণীয় করার জন্য, এখন কি দেখতে ভালো লাগে? কেমন লাগছে আপনাদের কাছে? ঠিক আছে, তো এখন এটাকে আমরা সেভ করব জেপিজি ফাইল হিসেবে। তো এটা ফাইল থেকে সেভ অ্যাজ থেকে বিজনেস কার্ড মোকআপ ফাইল, অথবা আপনি যে নাম দিতে পারেন, যে কোনো ওই বিজনেসের একটা যে নাম থাকবে, আপনার প্রজেক্টের যে নামটা থাকবে ওইটা মোকআপ ফাইল আর কি। ঠিক আছে, তো এখন আমি এখান থেকে কি করব, এই অপশনটা চেঞ্জ করে দিয়ে জেপিজি ফাইল দেব। এটা সেভ করব কোথায়? আপনাদের সেই ফাইলের ভিতরে, রাইট। হ্যাঁ, এইখানে আমি এটার জেপিজি কপিটা সেভ করব। এইটা আমার পিএনজি মানে এই ফটোশপের ফাইল সেভ করার কোনো দরকার নাই, জাস্ট এটা আমি বায়ারকে পাঠাবো, এই জন্যই তো সেভ করে নাকি, এর আর কোনো কাজ নেই। কিন্তু এইটা আমি এখন সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, তো প্রসেস চলতেছে। উপরে কি ওকে ওকে, ঠিক আছে। তো আমার এটার কাজ শেষ। কারণ এখনো চাকা ঘুরতেছে, একটু ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, তাই তো এখন আমি একটু যাই দেখে আসি। এই যে আপনাদের এই ফোল্ডারটা, এই ফোল্ডারে আমি সমস্ত ফাইল রাখছিলাম সেভ করে। এই ফোল্ডারটা আমি একটু দেখে আসি। এই যে কোনটা আমার, এইটা হইছে বিজনেস কার্ড মোকআপ ফাইল, মূল কার্ডটা মানে বায়ারকে আমি যেটা দেখাবো প্রেজেন্টেশনের জন্য। এইটা হইছে আমার ব্যাক সাইড, এইটা হইছে কি আমার ফ্রন্ট সাইড। আমি জেপিজি ফাইল সেভ করছি। জেপিজি ফাইল কইরে নিয়ে কিন্তু এই মোকআপ ফাইল তৈরি করতে হবে। ওকে, তো মোকআপ ফাইলটা আমি এখন ওপেন করতেছি। বায়ারকে এটা পাঠানোর পরে বায়ার এটা এইভাবে ওপেন করে দেখবে যে কি অবস্থা, দেখতে কেমন দেখায়। তার কম্পিউটার এটা এইভাবে ওপেন করে দেখবে। আপনারা কি বুঝতে পারতেছেন এটা লেখা টোকা কি কেমন কি দেখাচ্ছে? হ্যাঁ, তো বায়ার এটা এইভাবে দেখবে। দেখার পরে তার যদি ভালো লাগে বা কোনো তথ্য যদি এডিট করার দরকার হয় তখন আপনাকে মেসেজ দিয়ে দিবে। ঠিক আছে, তো এরপরে যখন আপনি সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেল, বায়ার বলবে যে হ্যাঁ এখন তুমি তোমার ফাইলটা আমাকে পাঠায় দাও। ঠিক আছে, তো আপনি তো বায়ারকে মেইল করে সরাসরি পাঠাবেন না, অবশ্যই আমরা একটা মার্কেট প্লেসের মাধ্যমে পাঠাবো। তো freelancer.com এর ওইখানে একটা মানে অ্যাকাউন্টে আমরা কাজ করব। তো ওইখানে ফর্ম আছে, ওই ফর্মে জমা দিয়ে দেবো আর কি। তো ফ্রিল্যান্সার কর্তৃপক্ষ তখন ওই বায়ারের কাছ থেকে টাকা নিয়ে আপনার টাকাটা পাঠিয়ে দেবে আর আপনার কাছটা ওনার কাছে পাঠিয়ে দেবে। তো মানে আপনারা দুইজনেই টাকা উনি জমা দেবে ফ্রিল্যান্সার কর্তৃপক্ষের কাছে, আর আপনি কাজ জমা দেবেন ফ্রিল্যান্সার কর্তৃপক্ষের কাছে। এরপরে দুইজনকে বুঝাই দিয়ে চলে যাবে। মাঝখান থেকে ফ্রিল্যান্সার কর্তৃপক্ষ কিছু
কাউন্ট করবে, কমিশন নেবে। এইভাবে মূলত লেনদেনটা হয়। দেখা গেল আপনি আমার কাজ দিলেন, আমি নিয়ে খেতাবালিশ নিয়ে চলে গেলাম, যোগাযোগ আর করলাম না। সরাসরি কাজ করতে গেলে এই ধরনের হয়। আমার পক্ষে তো আর আমেরিকায় যায় 5 লাখ টাকা খরচ করে, মনে করেন এইটা 5,000 টাকা আমার দেবো এই কাজটার মূল্য, 5 লাখ টাকা খরচ করে তো আর আমি 5,000 টাকার জন্য তার আমেরিকায় যায় দাবড়ায় বেড়াবো না, সম্ভব? তো এই জন্য একটা মিডিয়ার মাধ্যমে কাজ করাটা অনেকটা সিকিউর। তবে যদি আপনার একান্ত বিশ্বস্ত যে অনেক দিনের কাজের খাতিলে কমার্শিয়াল হয়ে যায়, তাহলে তার সাথে কাজ করে করতে পারেন, যেমন আমাদের কোম্পানি করে আর কি, আমাদের প্রতিষ্ঠান করে। অনেকদিন পরিচিত যদি করছে তো ওর 1 লাখ টাকা নিয়ে বাড়ছে। হ্যাঁ, ওর জন্য আমার সাথে মাথা খেতে বসে। এই তো এরকম বুঝতে পেরেছেন? তো এইটা হলো মূল বিজনেস কার্ডের। আজকে কিন্তু বিজনেস কার্ড এবং ফটোশপের আমাদের ক্লাসের কমপ্লিট শেষ। পার্টিকেল একটা আমরা নেক্সট ক্লাসে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। হ্যাঁ ওটা রাউন্ড কি রাউন্ড? বিজনেস কার্ডে আপনি যখন রাউন্ড জিনিসটা নেবেন তখন রাউন্ড শেপ হয়ে যাবে। আপনাকে রাউন্ড বিজনেস কার্ড তৈরি করতে হবে। এই যে এখানে কি গোল নিছি না আমি, এখানে কি আছে, এই যে রাউন্ড আছে দেখছেন, এখানে কি আছে, 4 কোণা আছে। এটা নিজের থেকে বানায় নিতে হইব। ওকে, আর কারো কোনো প্রশ্ন? এখানে সব শেপ দেওয়া আছে। যদি বিজনেস কার্ড স্টার আকারে বানাইতে চান তো কোন শেপ নেব? বুঝতে পেরেছেন? এখানে এছাড়া আরো হাজারো মানে দেওয়া আছে, কাস্টম সাইজ দেওয়া আছে। তো সাধারণত 4 কোণাটাই বেশি চলে। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারিনি। ও আচ্ছা, এইটা লম্বা করে দিলেই লম্বা হয়ে যাবে, একই সেম। কি বলছে বুঝতে পেরেছেন? এটা নিজের থেকে তৈরি করতে হবে, কাজ করলেই আপনারা পারবেন। আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, তাহলে হবে না। আপনি নিজে পেজটা নেবেন আর ওই যে আমার ওখানে তো বিজনেস কার্ডের ফাইলটা দেওয়া আছে, ওখানে মেজারমেন্ট সব দেওয়া আছে, মেজারমেন্ট ওইভাবে মেজারমেন্ট করে আপনারা ফাইল নেবেন। তারপরে ডিজাইন রং সব নিজে বসায় নেবেন। ডিজাইন হচ্ছে আপনার উপরে, এখানে কেউ বাধা দিব না, কেউ নিষেধ করবো না। তবে অবশ্যই কি যেটা দৃষ্টিকটু ওই ধরনের ডিজাইন আমরা অ্যাভয়েড করে চলবো, সেটাই ভালো হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।